ভাই তোমরা মেলা চিন্তা করছেন তোমাদের বইয়ের অসুখ ফুরেছে না? কোনো সমস্যা নাই, সমাধান হামিলে চলাইছি। কি হয় তোমাদের বইয়ের প্রতিদিন আজকে মাথা বেদনা, কালকে জ্বর হয়েছে, কালকে হিটু বেদনা, কালকে পেট বেদনা, কালকে পায়ের লোক বেদনা, কালকে পায়ের লোকে ঝিনঝিনি, কালকে চোখের সমস্যা, কালকে চোখে ঝাপসা দেখছে, পরের দিন গলা বেদনা, তারপরে মাথা চুল উপরে আছে, মাথা ভিতরে খুকসে আছে, মাথা নাড়া উকুনে যন্ত্রণা। কোনো সমস্যা নাই, সমাধান হামিলে চলাইছি। তোমরা মেলা ডাক্তার দেখাছেন, মেলা কভারেজ দেখাছেন, কিন্তু ভালো হচ্ছে না। এই রোগ ভালো হবে না তো ভাই, এটা হলো মনের রোগ। এই রোগ তোমরা এতদিন বুঝতে না পারে মেলা ঢাকা, রাজশাহী, পাবনা, মেডিকেল, অমুকটি মেলা দৌড়াইছেন ভাই, এটির কোনো সমাধান খুঁজে পাননি। পাবেন কিভাবে ভাই? এটা তো রোগই লয়, এটা তোমরা এতদিন বুঝতে পারেননি। এই রোগ সমাধান করতে হলে আমার থেকে পরামর্শ লাগবে। তোমার আমার থেকে আমি যে পরামর্শ দেবো সেই মোতাবেক চলবেন, দেখবেন তোমার বউ বছরের পর বছর লাস্টিং করবে। কোনো রকম রোগ ব্যাধি কোনো কিচ্ছু নাই। বউ একেবারে চকচকে তাজা হসহসে থাকবে, রূপ জৈবন টকটকে থাকবে। কোনো রকম বুড়ি ছুড়ি কিচ্ছু হবে না, যেরকম আছে এরকমই থাকবে। খালি আমি যেরকম করে বলবো ভাই সেই মোতাবেক চলবেন, কোনো সমস্যা হবে না। আমি তোমার কথা দিন। আসো এখন আমি কথাগুলো শুরু করি। এতক্ষণ মেলা বক বক করে এখন আসল কথা আসি। ধরো যে সকালবেলা ঘুমোর থেকে উঠে দেখছেন তোমার বইয়ের কালা শুরু। আজকে আমার হেঁটু বেদনা করছে, আমার তো গলা বেদনা করছে, আমার মনে হয় জ্বর আসবে, সর্দি লাগছে, আজকে আমার কিচ্ছু ভালো লাগছে না, পারলে তুমি ভাত আন দেখা যাও। কোনো সমস্যা নাই, বউ কিচ্ছু বলবেন না, চুপচাপ ভাত আন খাইতে যাওয়ার সময় বলবেন শোনো তোমার কোনো টেনশন করার দরকার নাই, তুমি যেভাবে আছেন ওইভাবে থাকো। আজকে খালি অফিসের থেকে ঘুরে আসা মাত্র আমি তোমাকে মার্কেটে যাবো। আমি একটা শাড়ি দেখাইছি, শাড়িটা আমাকে এতই ভালো লাগিছে, ওই শাড়ি খালি তোমার জন্যই। বিকেলে অফিসের থেকে ঘুরে এসে দেখবেন বউকে তাজা হসা হয়ে গেছে, কোনো রকম জ্বর সর্দি কাশ কিচ্ছু নাই, সব ভালো হয়ে গেছে, ম্যাজিকের মতন উড়ে চলে গেছে। বিকেল বেলা এসে সুন্দর করে বউকে মার্কেট করতে চলে যাবেন। তারপর দেখবেন বইয়ের মধ্যে কোনো রকম অসুখের লক্ষণই নাই, সব ম্যাজিকের মতন উড়ে চলে গেছে। তারপর কিছুদিন পর তোমার বউ তোমাকে বলবে আমার কান ঠস ধরছে, আমার কানের মধ্যে ফরফর করছে, আমার কানের মধ্যে সরসর করছে, আমি কানে শুনতে পাচ্ছি না, আমার কান থাপা ধরছে। কোনো সমস্যা নাই ভাই, এটি কোনো ডাক্তার কবিরাজ কিচ্ছু লাগবে না। তুমি সোজাই বলবেন শোনো তোমার জন্য আমি মেলা দিন থেকে একজোড়া কানের দুল পছন্দ করে থুইছি, চলো আজকে তোমাকে আমি সোনার কানের দুল লিয়ে দেবো। এই বলে বউকে চলে যাবেন একটা সোনারের দোকানত। ভাই আমার কথা যদি তোমাকে বিশ্বাস না হয় তাহলে আমার কথা অনুযায়ী খালি একবার ট্রাই করে দেখবেন। একবার আমার কথা বিশ্বাস করে বউ সোনারের দোকানে সোনার কানের দুল একজোড়া খালি বইয়ের কানের উপর তুলে দিয়ে দেখবেন এক নিমিষে বইয়ের কানে কম শোনা, বইয়ের কান ঠস ধরা, বইয়ের কান থাপা ধরে থাকা সব একেবারে জাদুকরের মতন ভালো হয়ে যাবে। তারপর কিছুদিন পর দেখবেন ভাই তোমার বউ একেবারে লাঠি ঠ্যাঙ্গালে বার হয়েছে সকালবেলা। তুমি যদি তোমার বউ বলেন কি হয়েছে তোমার, তোমার বউ সুদা তোমাকে বলবে আমার আজকে পায়ের মধ্যে এতই যন্ত্রণা করছে যে আমি লাঠি ছাড়া হাঁটতে পারছি না, তুমি কি ব্যবস্থা করবেন করো, আমার মনে হয় পায়ের মধ্যে ফেটে গেছে, ছবি না তুললে ডাক্তার না দেখালে আর ভালোই হবে না, তুমি তাড়াতাড়ি আমার একটা ব্যবস্থা করো। ভাই আমি তোমাকে বলেছি বইয়ের পা ভেঙে গেছে, এ কথা শোনার পর তোমার কোনো রকম টেনশন প্যারালার দরকার নাই, এটা মনের ফাটা ভাই, এটা সত্যিকারের ফাটা লয়। এই অবস্থায় তোমার কি করণীয় আসো আমি তোমাকে বলেছি। তোমাকে বইয়ের এই পরিস্থিতি শোনার পর তোমরা সাথে সাথে বলবেন কোনো সমস্যা নাই জান, তোমার জন্য আমি দোকানে এত সুন্দর একটা পাইল দেখাইছি, নতুন আপডেটের পাইল। আমি মনে মনে কতদিন থেকে ভাবে আসি যে কোনো একটা ম্যারেজত বা কোনো একটা জন্মদিনে তোমাকে আমি ওই পাইলটা নিয়ে এনে দেবো, কিন্তু না, যেহেতু তোমার পায়ের বেদনা হচ্ছে সেহেতু আজকে ওই জিনিসটা তোমার দরকার। তুমি খালি থাকো, আমি দৌড় মেরে যাই খালি পাইলটা নিয়ে আসবো। এত সুন্দর আপডেট মানে তুমি দেখলে পাগল হয়ে যাবেন। তার দাম হচ্ছে 12,000 টাকা। শুনো ভাই এটি আর একটা চাল্লাকির দরকার আছে। এই সময় কিন্তু 2,000 টাকা দামি জিনিস 12,000 টাকা বানাতে হবে, কারণ এটা মারাত্মক ব্যাধি। সেই ব্যাধি তো কম টাকার মধ্যে ভালো হবে না, কিন্তু তোমার সেই অনুযায়ী সামর্থ্য হচ্ছে না, তখন তুমি 2,000 টাকা দামি জিনিস 12,000 টাকা বানাবেন প্রতিকূল অবস্থায় মোকাবিলা করার জন্য। তাহলে ভাই এতক্ষণ তো তোমরা মেলায় শুনলেন, এখন যদি তোমাদের মনের থেকে ইচ্ছা হয় যে না আমাদের বউ আমরা ভালো থাকবো সুস্থ থাকবো, কোনো ডাক্তার কবিরাজ লাগাবো না, তাহলে আমার এই টেকনিক গুলা কাজে লাগাবেন, দেখবেন তোমার বউ একটা সারা জীবন ভালো থাকবে। আমি তোমার একটা কথা বলবো।